الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وهو العلي العظيم গুরু অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং দৎপদং দর্শিতং যেন গুরুবি নমো নমঃ। আমাদের সাধদেরকে নিয়ে আমরা ঠিক সাধরা ওইখানে থাকবে, আমরা সারিবদ্ধভাবে সাধদের সামনে দাঁড়াবো। সকল যান্ত্রিক আমার শহর, বন্ধু তোরা কিভাবে বাঁচিস? আজকাল মনে দারুণ জ্বর, তোদের ছাড়া একা আমি জীবনের পথে হঠাৎ থামি। বন্ধু তোদের খুনসুটি এখন আর হয় না, বন্ধু তোদের খামখেয়ালি আনন্দ আর জমে না। বন্ধু তোদের খুনসুটি এখন আর হয় না, বন্ধু তোদের খামখেয়ালি আনন্দ আর জমে না, জমে না। তোরা যে প্রতিচ্ছবি আমার, হাসিতে হাসি কান্নায় জল, শত শোকেও উবে যেত মন খারাপের শত দল। তোরা যে প্রতিচ্ছবি আমার, হাসিতে হাসি কান্নায় জল, শত শোকেও উবে যেত
এখন আর হয় না বন্ধু তোদের খামখেয়ালি আনন্দ আর জমে না জমে না। বন্ধু তোদের খুনসুটি এখন আর হয় না বন্ধু তোদের খামখেয়ালি আনন্দ আর জমে না। বন্ধু তোদের খুনসুটি এখন আর হয় না বন্ধু তোদের খামখেয়ালি আনন্দ আর জমে না জমে না। তোরা যে প্রতিচ্ছবি আমার, হাসিতে হাসি কান্নায় জল, শত শোকেও উবে যেত মন খারাপের শত। সবাই ঘুরেন ঘুরেন ঘুরেন, খুব দ্রুত ঘুরবেন, খুব দ্রুত করবেন। সবাই তালি দেন আমরা উৎসাহ করি, আমরা একটু তালি দিই। খুব দ্রুত আস্তে আস্তে হাঁটলে হবে না, খুব দ্রুত হাঁটতে হবে, খুব দ্রুত হাঁটতে হবে। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। দ্রুত আস্তে আস্তে হাঁটলে হবে না, আস্তে আস্তে হাঁটলে হবে না। হবে না, তারা দেখতে পারবেন না। খুব দ্রুত খুব দ্রুত রাখা যাবে না।
আস্তে হাঁটলে মিটিং তালে আমাদের বাবলু একটু ডিস্ট্রিবিউশন করে দাও। যে এখন হাড়ি ভাঙার জন্য কে কে আসবেন আসেন, নেকটা দিয়ে হবে। কারা কারা হাড়ি ভাঙ্গাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আমি মঞ্চের পশ্চিম পাশে, সামনে, পেছনে পেছনে, ডান পাশে, বাম পাশে, দূরে করা যাবে না, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। উনি গুনতেছেন, উনি 1 2 3 করে গুনতেছেন, আমরা দেখতে পাচ্ছি উনি গুনতেছেন। ঠিক আছে হচ্ছে বাড়িটা আসতে দিবেন, নাহলে হাতে ব্যথা পাবেন। হয়ে যাচ্ছে ভাই সিগন্যাল দরকার ডানে যার বামে সিগন্যাল দরকার সামনে যাই না ভাই আরে আধা মতো পড়াইছিলাম তালে 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 বরাবর নান্টু মার বদি আলম মার বদি আলম মার বদি আলম মার বদি আলম মার জিয়া এবং কায়েসের ওয়াইফ বরাবর বরাবর আর অল্প অল্প উঠাও বাচ্চা জোরের মধ্যে বল ফেলতে হবে। চেষ্টা সামনেরটাতে জুড়িতে ঠিক আছে জুড়ির মধ্যে শেষ শুরু করেন।
একটা জানাবে কইছে আমি কইছি ঠিক আছে তো আমি তো করেছি সমস্যা নাই আরে ভাই আমি তো করেছি আর জানালে তাই আমরা কদি মুই জিনিস কান না তো কইছি আমরা কি বিষয় না কথা কম হ্যাঁ ওকে 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 তুমি মারবা বল যাও যাও এই তারে দাও মিউজিক না দিলে কেমনে শুরু করবে শোনা যাচ্ছে না তো ভাইয়া না না আসেন নামাজ আসতে পারা ভাবি 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 বাস ভাবি ওটা ওটা আসছি না তুমি সবগুলো গেম খেলছে ভাইয়া একটু পিছন থেকে চলেন তো ভাইয়া ভাই ভাই একটু আরে বেক্ষণ আমি যাই আরে বেক্ষণ আমি যাই সরি আরে বেক্ষণ আমি যাই ওরা ছবি তোলো রিটার্ন 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 প্লিজ দেখো জনাব আবুল কালাম স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আবেদ এবং নিজাম স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আলী নওয়াজ স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব সালাউদ্দিন স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব নজরুল ইসলাম বাবুল স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব দিয়ে না ভাই লাইট দিয়ে না এখন দিয়ে না আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের যে প্রাণের বিদ্যাপাঠ আমাদের যে আবেগ যেখান থেকে আজকে শিক্ষা গ্রহণ করে আজকে সেই শিক্ষক যিনি আব্দুল হক স্যার ইতিমধ্যে যিনি কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন আমার সেই স্যারের কথা মনে আছে যিনি আমাদের হিসাব বিজ্ঞানে ক্লাস নিতেন আমার সেই স্যারের কথা মনে আছে শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যারের কথা যিনি আমাদের ক্লাস 9-10-এও আমি দেখেছি স্যার আমাদের হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো কত সুন্দর করে নিতেন আমার মনে আছে ক্লাস 8-এর সেই আমাদের সেই শ্রদ্ধেয় আলী নওয়াজ স্যারের কথা সবার মনে থাকবে আমাদের দুই ব্যাচের ছোট ভাইয়েরা আমাদের ভাবিরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সম্মান অনুষ্ঠানে এসে আমি খুবই আনন্দিত যে প্রাইভেট পড়তে হয় নাই তারপরেও আমি কিন্তু ক্লাস 9 থেকে 10 ওঠার সময় ফার্স্ট বই হয়েছিলাম তো আমি
শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের আব্দুল হক স্যারকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জামাল স্যারকে, যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। তো আমি স্যারদের কাছে আশা রাখবো যে স্যারেরা আমাদের জন্য আরও ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করবেন, সাথে সাথে আমাদের ফ্যামিলি যারা আছে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে স্যার। ধন্যবাদ মহসিনকে। এর মাঝে আমার মঞ্জু স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কুমিরার 7 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি সুযোগ্য মেম্বার জনাব আলাউদ্দিন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আলাউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কাজল। প্রথম আমরা যখন 95 সালে আমি পতাঙ্গা থেকে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে আসি, আমি আবাসিকের ছেলে। আমাদের 5টা বছর এই এলাকায় ছিলাম আবাসিকে। তবে বর্তমানে আবাসিকের যেটা দেখলাম, দূর দূরান্ত ছেলে ঠিক আছে, তবে আনন্দটা মনে কম। আমরা যে আনন্দটা করেছিলাম, তবে স্যারদের শিক্ষা পেয়েছি, প্রচুর কষ্ট জীবন কাটাচ্ছি। এখন মনে খারাপ লাগে, স্যারদের অনেক টিচার আমাদের হোস্টেলের মৃত্যুবরণ করেছেন। আমার যেমন মনু স্যার চলে গেলে মৃত্যুবরণ করেছেন, আব্দুল হক স্যার মৃত্যুবরণ করেছেন, শফিউল স্যার মৃত্যুবরণ করেছেন, অনেক স্যার। তবে আমার অনুরোধ থাকবে, যারা আবাসিকের টিচার ছিল তাদের জন্য একটা স্মৃতিফলক থাকা দরকার। কেন ওনারাও আমাদের মতন আবাসিক ছেলে স্যাররা ছিল, আমাদের সাথে অনেক দূর দূরান্ত থেকে আসছিল। একটা স্মৃতি মনে পড়ে, শীতকাল আসলে আমরা পাহাড়ে চলে যেতাম, ডালসেল মাজারেও চলে যেতাম, পাহাড়েও চলে যেতাম রসের জন্য। রস খাইতাম আমরা খুব ভোরে ভোর 4টার দিকে চলে যেতাম। দরা খাইলে আমরা পিঠা খাইতাম। এই স্মৃতিটাও আবাসিক ছেলেরা সবাই অনুভূতি করবেন আমাদের এই আনন্দ জীবন। আর স্যারদেরকে সবাই আমার আদাব রইল, আমাকে সবাই আশীর্বাদ করবেন, এটা বলে শেষ করলাম। জনাব আবু সালে মোহাম্মদ ইয়াহিয়া ভাইকে, সম্মানিত অভিভাবক, আমাদের স্কুলের একজন সিলেটের ছাত্র, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনারা কেউ কি স্মৃতিচারণ করতে যাচ্ছেন নিজ থেকে, যেহেতু আমাদের সময় স্বল্পতা? সেই যে সাধ্যরা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে স্যাররা জীবিত আছেন তাদেরকে আমি একটা কথা বলবো, 95 সাল থেকে 2001 সাল পর্যন্ত হোস্টেলে ছিলাম। স্যারদের কথা বললে অনেক অনেক সময় লাগবে, এটা আমি যাব না। সব স্যারেরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, অনেক যত্ন নিয়েছেন আমাদেরকে। আমি বলতে পারবো না, কারণ যে স্মৃতিগুলো আছে এটা বলতে গেলে আজকে পুরো রাত বললেও শেষ হবে না। স্যারদের দীর্ঘায়ু কামনা করে এবং 2001, 2002 বন্ধুদেরকে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দুইটা চেয়ার দেয়, দুইটা চেয়ার। শিক্ষক মন্ডলী উপস্থিত, এই কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের রূপকার মরহুম কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম নজর আহমদ চৌধুরীকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের প্রয়াত শিক্ষক বন্ধুকে আজকে
এখানে বক্তব্য দেওয়ার স্মৃতিচারণের অবকাশ নেই। কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমাদের শৈশব কৈশোর আবেগ অনুভূতি এখানে প্রকাশ করার মতো অনেক কিছু আছে। আমরা যারা কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমরা গর্বিত। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে। আমি আজকে যারা আয়োজন করেছেন 2001-2002 সালের আমার ছোট ভাইয়েরা, আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটা সাহস করে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, এটার জন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগত পক্ষ থেকে। আমি চাই কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা আছে বিভিন্ন সালের, ওনারা এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুলকে স্মরণ করবে, এই স্কুলের শিক্ষকদেরকে স্মরণ করবে। কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র সকলের সমষ্টিগত সহযোগিতায় এই কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে। এই কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী, এই স্কুলের পড়ালেখার মান আরো গতিশীল করার জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং এই স্কুলের জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি এই স্কুলের আমি ক্লাস এখানে প্রাইমারি স্কুলে ছিল একসময়, আমি 1 থেকে SSC পর্যন্ত এই কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি। পাশাপাশি আমার বাড়ি এই কুমিল্লাতে স্কুলের আশেপাশে। আমি এই কুমিল্লা আবাসিক উচ্চ বিদ্যালয়ের যে কোনো সহযোগিতায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাব, এই আশা সর্বাত্মক কামনা করে আমার বক্তব্য শেষ করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিক্ষার্থী এবং প্রাণপ্রিয় প্রাক্তন শিক্ষার্থী সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও আমার শত সহস্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার মতো ভাষা আমার নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি আবার ওই 2001-2 বেসের মধ্যে চলে গেছি। আমার অনেক স্মৃতি এখানে অনুপ্রাণিত হচ্ছে, স্মরণ হচ্ছে। মনে হয় যে অনেক অনেক দিন আমি পিছনে চলে গেছি। আমার যে সকল শিক্ষার্থীরা এখন অনেক বড় হয়েছে, অনেককে আসলে দেখে চিনাও যাচ্ছে না, কিন্তু এরপরেও মনে হচ্ছে এগুলো আমার ছাত্র। অনেকেই আমাকে জড়িয়ে ধরেছেন, সালাম করেছে। আমার মনে হয় যে আমার বুকটা একদম ভরে গিয়েছে। আসলে শিক্ষাগত একটা মহান পেশা। এই পেশায় যদিও আর্থিক কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু এই যে শিক্ষার্থীদের ভালোবাসা, এটা কিন্তু অন্য কোনো পেশায় পাওয়া যায় না। এইভাবে আমাদের ছেলেরা যখন আসে, প্রায় সময় আসে ঢাকা থেকেও, যে হোস্টেলের বিভিন্ন ছেলেরা আসে, এক একজন অনেক বড় অফিসার, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজার, তারপরে গার্মেন্টসের অফিসার। তারা যখন আসে, মা যেমন মামাকে চিনে, আবার মামাও মাকে চিনে, কাজে মাকে মামার সম্পর্কে কিছু বলা যায় না।
তা আমি ফজলুর রহমান স্যার, আমি রহমান স্যার হিসাবেই পরিচিত। কাজেই আমি আমার সামনে যে ছাত্রগুলা সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং খুব কাছে থেকে চিনেছিলাম এবং আমাকে ওরা খুব ভালোভাবেই চিনে। রহমান সাহেব হিসাবে আমার কিছু ত্রুটি ছিল, আর এই ত্রুটির কথা আমাদের যে আজকের সঞ্চালক কিছু বলেছিল সামান্য একটা কথার মাধ্যমে। তো আমি আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, দুর্বল। সবাইকে, আমার সামনে যারা ছাত্র আছে সবাইকে তার স্ব ক্ষেত্রে আমরা সহন করছি। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন নুরুদ্দিন মিঠু। সময় ব্যয় করে অসুস্থতা শরীর নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই পুণ্যমিলনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছেন। সেজন্য আমি শিক্ষকবৃন্দকে আমাদের আজকের এই 2001-2002 ব্যাচের পুণ্যমিলনী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কুমিরা বার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রয়াত মরহুম জামাল উদ্দিন স্যারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কুমিরা বার্ষিক উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মরহুম নজির আহমদ চৌধুরী স্যারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা প্রয়াত হয়েছেন মরহুম শফিল আলম স্যারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম জাহাঙ্গীর আলম স্যারকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সদ্য প্রয়াত আমাদের সবারই খুবই প্রিয় আব্দুল হক নিজামী স্যারকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় স্যার শ্রদ্ধেয় মনুচন্দ্র রবিদাস স্যারকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কুমিরা বার্ষিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধিবৃন্দ, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুমিরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব আলাউদ্দিন ভাইকে, ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল ছাত্রবৃন্দকে যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে দীর্ঘ 22-23 বছরের একটা বন্ধন যে কুমিরা বার্ষিক উচ্চ বিদ্যালয় আমরা সোনালি 5টা বছর কাটিয়েছিলাম একসাথে। আমাদের হোস্টেলের ছাত্রবৃন্দ ঢাকা থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, পরিবারকে নিয়ে যারা এসেছেন, যাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমরা আমাদের পুণ্যমিলনী পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে ঢাকা থেকে বারবার এসেছেন, বারবার যোগাযোগ করেছেন তানভীর হোসেন চৌধুরী লিটুকে ধন্যবাদ জানাচ্ছি। সকল ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন ইমতিয়াজ আহমেদ জিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, রাজীব বাবুকে ধন্যবাদ জানাচ্ছি, আবেদ হোসেন নিজামীকে ধন্যবাদ জানাচ্ছি, ইব্রাহিম সবুজকে, এবং যাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ দীর্ঘ 1 মাস অক্লান্ত পরিশ্রম করে রেজিস্ট্রেশন করেছেন, বিভিন্নভাবে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যথাযথ চেষ্টা করেছেন, নিজের কর্মব্যস্ততা ফেলেও সময় দিয়েছেন। হাসান তারেক, সাইফুল ইসলাম টিপু, নিজাম চৌধুরী, তসলিম উদ্দিন বাবলু এবং স্বপনকে তোমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আব্দুল মান্নানকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই অনুষ্ঠান সফল করার জন্য চেষ্টা করেছি। আমি জানি না আমরা কতটুকু সফল হতে পেরেছি, আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের যদি আমাদের ব্যর্থতা থেকে থাকে সেজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা কতটুকু অনুষ্ঠান আপনাদেরকে উপভোগ করার জন্য সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি আমরা জানি। যারা অক্লান্ত পরিশ্রম করেছিল তারাও খুব চেষ্টা করেছে এই অনুষ্ঠানটা সফল করার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষকবৃন্দ। স্যারকে সম্মাননা প্রদান করবে সাইফুল করিম টিপু। মরহুম জামাল উদ্দিন স্যারকে সম্মাননা প্রদান করবে তানভীর হোসেন লিটু। নিজাম চৌধুরী
এই পর্যায়ে সম্মাননা জানানো হবে এখানে থাকেন এখানে রবিদাস স্যারকে সম্মাননা প্রদান করবে কামাল উদ্দিন। সুযোগ্য মেম্বার এবং প্রাক্তন শিক্ষার্থী এই বিদ্যালয়ের জনাব মোহাম্মদ আলাউদ্দিন মেম্বারকে সম্মাননা থ্যাংক ইউ। ভাই এখানে থাকেন আসুন ভাই লাইট থেকে সরেন আর দাও দাও এ বাবা এ বাবা সাথে এদিকে এদিকে আবেদ হোসেন বিশ্বজিৎ দেব নান্টো 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 আব্দুল মান্নান মান্নান খুরশেদ আলম অশ্রু আয় বন্ধু আয় মোহাম্মদ হুসেন মাসুদ আলম মাসুদ আলম নুরুদ্দিন মিটু নুরুদ্দিন মিটু মোহাম্মদ ইউসুফ কাকু 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 আলমউদ্দিন বাবলু তসলিম উদ্দিন বাবলু আব্দুল আলিম সুহাল বাবলু তো এখন আশরাফুল করিম বিধান চৌধুরী বিধান চৌধুরী বিধান চৌধুরী ইকবাল হোসেন ইকবাল হোসেন ইকবাল হোসেন ইকবাল হোসেন রবিউল ইসলাম রুবেল জিয়াউল করিম জিয়াউল করিম জিয়াউল করিম শহীদুল ইসলাম নিজামুদ্দিন রাজাউল করিম রাজাউল করিম উদযাপন সেটাকে আরো প্রাণবন্ত করে তুলছে। বেশকে বলছি আসার পরে বুঝার সেলিমের সৌজন্যে যৌতুক আছে বাবিকে নিয়ে দেখতে আছে
রিয়াদ এবং রিজওয়ান নিজেকে মনে হয় করে দে এসবই ভুল উড়ে যাক আদরে ফোটানো ফুল চিন্তাতে তোর কাছে তোর শান্তি নেই এই যন্ত্র সবাই গায় ওর মাঝে পিছনে কি অবস্থা? কার কোন রিকোয়েস্ট? গরম গরম কি গান করলে গরম হবে বলেন বলেন। ওই পিচি বাচ্চাদের একটা রিকোয়েস্ট আছে, অহ না, এটা থাক, আগে বন্ধুদের থেকে শুনি যারা মজা করবে। পিছন থেকে একটু শুনতে চাই কি গানে সবাই মিলে মজা করবে। পিচিদের রিকোয়েস্ট, পিচিদের রিকোয়েস্ট। ওকে ওকে, ডান্স হবে। প্রথম দেখাতে আমি প্রেম করেছি তোমার চোখে আপনার দেখি ঘুম আসে না আমার রাত্রি বেলা শুয়ে শুয়ে শুধু ভাবিস তোমায় আমি তোমার চোখেতে হারিয়ে যাই আমার মন গালো চুল দেখে পাবো যে আমি এখন হৃদয়ের কথা আমি বলি কারে আসলে কাছে আমি শুধু ভালোবাসি চারে একটু কথা কহ না পিছন ফিরে চাও না একটু করে হাসো না কেন ভালোবাসো না জোরে জোরে লাফিয়ে খাও এই তো পিছনে চলে গেল তাল দিয়ে ডান্স কই ওই যে ডান্স ওই যে জোরে হবে জোরে হৃদয়ের মাঝে আমার যে উঠাও প্রেমে পড়ে অতি যে হলো পাগল হলাম আমি আগে ছিলাম ভালো সারের কথা কিছু আমার মাথায় ঢুকে না তোমায় না দেখে থাকতে পারি না ছড়ায় তোমায় শুধু তুমি
না অহনা একটু কাছে বসো না অহনা কেন ভালোবাসো না অহনা কিছু ভালো লাগে না অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে চাও না অহনা একটু তুমি হাসো না অহনা কেন ভালোবাসো না জোরে লাফিয়ে লাফিয়ে অহনা ধরো না অহনা কেন কাছে আসো না অহনা নোট কি তোমার লাগবে না অহনা পেলি রোডে চলো না অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে যাও না অহনা একটু করে আসো না অহনা কেন ভালোবাসো না অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে যাও না অহনা তুমি আসো না অহনা কেন ভালোবাসো না রাত ভারী হতে থাকে যত আর ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত রে ভয়াল চিৎকার আজকের বলা হবে দেখে যা বেদের বেয়ে চলছ না বেদের বেয়ে চলছ না বেদের বেয়ে চলছ না বেদের বেয়ে চলছ না আরেকটা এজন্যই বলেছিলাম সময় একটা বলে ওকে মেলায় যাই সবাই মেলা যাই ঘুরে একটা আমার ঠান্ডা ঘুরে ঘুরে যেতে হবে মেলা গেছে কাদাহির ঘরে ঘরে কি মাখন দোলা গেছে ঘুরে টানে টানে হৃদয় মাখন দোলা বলা শীতল কাছে লেগেছে এ বুঝি বৈশাখে শুনি ঘুরে ঘুরে যায় মেলায় শাড়ি পরে লালো না কোথা যা ছেলের ভিড়ে লালো না দূরে শিখছি না একটু জোরে বেঁধেছে রমণীর চোপাতে ঢেলি তুলে জোরে চিৎকার করে গাইবো ছাড়ি পরে লালো মারা কোথা যাও ঠান্ডা হয়ে যায়
না হলে পকেটে ঢোকালে কি হয় আগে একটু নেচে নেই গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান ইলিয়া পাওয়া গানের তুমি গাইবা রে ইলিয়া পাওয়া গানের গান সবাইকে আমি কি সুন্দর দিন কাটাতাম আমি কি সুন্দর দিন কাটাতাম আমি কি সুন্দর দিন কাটাতাম আমি কি সুন্দর গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান ইলিয়া পাওয়া গানের তুমি গাইবা রে ইলিয়া পাওয়া গানের গান তুমি গাইবা আমি কি সুন্দর দিন কাটাতাম 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 জোরে জোরে জিতবো Sarikar paul ka sarikar paul ka আচ্ছা আমরা কিছুক্ষণের জন্য ব্রেক চেয়ে নিয়েছি আপনার Okay.